টনি ভালো আছি? আরে সামাদ তুই বস বস বস। কেমন আছি বল? ভালো আছি। মাল খাবি? লেখা। না না আমি খাইনি। আর তুই মদ খেয়ে গাড়ি চালাস কেন? একদিন এমন কেস খাবে না, সেদিন শিক্ষা পাবি। আরে তোরা তো মালই খাসনি, তাহলে মালের মতো কি করে বুঝবি রে? হ্যাঁ আসলে কি জানিস তো, মাল না খেলে না আমি স্ট্যারিং করতে পারিনি জানিস। দেখ ভাই, তুই এসব কথা বলতে চাচ্ছিস কারণ তোর বাপ মা বেঁচে নাই, তোর শাসন করার লোকও নাই। যেদিন তোর কাছে শাসন করার লোক আসবে, সেদিন তুই এই মাউন্টেন ডিউর কথা ভুলে যাবি। আরে ও নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমার লাইফে কেউ আইবে না। ও বাসি, খবর কি? নতুন কোনো আইটেম আছে নাকি? আরে আমার বাচ্চা এসছে, আর আইটেম থাকবে না? একদম নিউ আইটেম এসছে। শুনলি তো কি বললো, ওরাই আসবে আমার কাছে বুঝলি। চলো বাসি, নতুন কি আইটেম আছে দেখি। খবরদার খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি ওরকম মেয়ে না। এ শালা, এ কি ঝামেলায় পড়লো রে? আরে তুই ভালো মেয়ে এখানে কি হচ্ছি? বিশ্বাস করে আমার বাপ মা কেউ বেঁচে নাই, কিছু পয়সা নেবে আমার চাচা আপনি যদি বিক্রি করে। আরে শুধু তুই না, এখানে যারা যারা আসে না, এই তোর মতন তাদের পিছনেও অনেক ঘটনা থাকে। আমি বাঁচতে চাই, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমাকে এখান থেকে নিয়ে চলে। এই তো জীবন। পড়ে গেল যে। উঠুন উঠুন, আপনার লাগেনি তো? কিরে টিঙ্কু, তোকে যে হোটেলের মেয়েটার মতো লাগছে। আপনি ঠিকই দেখছেন, আমি ওই মেয়েটাই। আমি আপনার গাড়িতে পালিয়ে এসেছি। খুব ভালো করিস, এবার এখান থেকে পালিয়ে যা। এত রাতে আমি কোথায় পালাবো? আপনি আজকে রাতটা আমাকে একটু আশ্রয় দিন না। এই দেখ, আমি যাতে মাথা লতে পারি ঠিক আছে, কিন্তু তাহলে ঠিক। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, এই বাড়িতে আমি একা থাকি, তাই বলছি কেটে পড়। আজকে রাতটা আমাকে আশ্রয় দিন, আমি কথা দিচ্ছি কাল ভোরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল যে কোনো একটা জায়গা থেকে শুয়ে পড়বি।